রাস্তায় আমাকে সাহায্য করেন। আমার নাতিটা অন্ধ, চোখে দেখতে পারে না। আল্লাহর রাস্তায় আমাদের সাহায্য করেন। সাহেব এখানে কেন আর ভিক্ষা কেন করতেছো? সিয়াম, তোর তোর চোখে কি হয়েছে? আব্বা, আমার দাদা নাতি রাস্তায় ভিক্ষা করে। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে? বাবা আলী, তাহলে শোন, হ্যাঁ, আমার নাতিটাকে তুমি চোখে কাপড় বেঁধে দিলে, আমার শরীরে এরকম ছিঁড়া ফাটা পোশাক পরালে। আপনারা দুজন এখন থেকে আমার জন্য ইনকাম করবেন, আর সেটা হচ্ছে ভিক্ষা করবেন। আপনারা ভিক্ষা করবেন, ভিক্ষা করে নিয়ে ভিক্ষা করব? আমাদের কি টাকা পয়সার কোনো অভাব আছে? আমার ছেলে প্রবাসে থাকে, ডলার কামায়, ডলার প্রতি মাসে ডলার দেয়। আপনার ছেলে ডলার পাঠায়, সেই টাকা দিয়ে না আমার হয় না, একদমই হয় না। আমার অনেক এক্সট্রা টাকা প্রয়োজন, আর তাই না, তাই আপনারা দুজন ভিক্ষা করবেন আর সেই টাকাই নিয়ে আমাকে দিন। বুঝতে পেরেছেন? আম্মু, তুমি এসব কি বলছো? আমার চোখ তো ঠিক আছে, আমি মানিই না। শোনো বৌমা, যাই হোক, তুমি যাই বলো, আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব না। বাবা, আপনি কিন্তু একটু খুব সিম্পল। এই যে আপনি এখন আমার কথা শুনছেন না, তখন আমি কি করব? আমি আমার নিজের জামা কাপড় খুলে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। ছি 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 ছি, তোমার মন মানসিকতা এত নোংরা! তুমি শুনে আমি এর থেকেও নিচে নামতে পারি। এখন দেখেন, আপনি তো থানায় চলে যাবেন, তখন আপনার নাতি তো এখানে না কাজ করছো। আই চুপ, তোর আম্মু আম্মু বলা হয়েছে, যা তো ভিক্ষা করতে যা। আপনারা যদি ভিক্ষা করতে না যান, আমি কিন্তু বৌমা তোমার কাছে হাত জোর করছি, তুমি থামো, তুমি থামো, তোমার ওই নোংরামিটা আর তুমি করো না, ঠিক আছে? ঠিক আছে। আপনার আমার কথা শুনছেন, খুব ভালো লাগছে। এখন যান, ভিক্ষা করে নিয়ে আসুন। আর হ্যাঁ, আরেকটা কথা, প্রতিদিন কিন্তু 2000। কি? তার মানে তোমাদের না লয়ে গেলে মায় আমার অনেক মারে, আর দাদা যদি প্রতিবাদ করতে চায় তাহলে দাদারে অনেক গালিগাল দেয়। ওর এত বড় স্পট, বাবা সে সন্তানের উপর এত অত্যাচার! বাবা আলী, বিদেশ থেকে তুই আইসোস, এখন আমাকে আর তুই জামাটা খুলে দেখ, ওর পিঠে মায়ের দাগ ছাড়া আর কিছু পাবি না। মানুষ মানুষে এইভাবে নির্যাতন করতে পারে না বাবা। কিন্তু ও তো তার কিচ্ছু করে নাই, তোমাদের উপর অত্যাচার করছে। না, এইসব কিছু আমি মেনে নিব না। তাই তো বলি, আমি যতবার তোমাদের সাথে কথা বলতে চাইছি, ও কোনো না কোনো বাহানা করে তোমাদের সাথে আমাকে কথা বলতে দেয় না। কইতে চাইতাম, কিন্তু মায় আমার ঘরে কথা কইতে দিত না, আরো মারতো। চিন্তা করিস না বাবা, তোদের আর কিচ্ছু চিন্তা করতে হবে না। আমার সন্তানের জন্য আর কোনো মা দরকার নাই, আমার বাবার জন্য আর কোনো বিয়ে দরকার নেই। তাদের জন্য আমি একাই যথেষ্ট।